রিশাদ, সাদা পাথর লুটের ঘটনায় তো মামলা হয়েছে, কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এই বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? লাইভ আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর ও চুরির যে ঘটনা, সেই ঘটনায় একটি মামলা হয়েছে। মামলাটি করেছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক আনোয়ারুল হাবিব। তিনি গতকালকে বিকেলে ১.৫ থেকে ২,০০০ জনকে অজ্ঞাতনামা করে আসামি করে তিনি এই মামলাটি দায়ের করেন এবং এই বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিগঞ্জ থানার ওসি আদনান। এবং তিনি জানিয়েছেন যে আসলে এই মামলার ভিত্তিতেই কিন্তু পরবর্তীতে গ্রেফতার বা অভিযান সেটি কিন্তু অব্যাহত থাকবে এবং সেই সাথে এই কোম্পানিগঞ্জ সহ সিলেটের আশপাশে এবং বিশেষ করে যেহেতু স্টোন ক্রাশার মিলগুলোর মালিক যারা রয়েছেন তারা বেশিরভাগই সিলেটের বাইরের জেলার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আসলে মোটামুটি আসলে সিলেট বিভাগীয় পুরো এলাকা এবং তার পাশাপাশি আশপাশের অঞ্চলগুলোতেও কিন্তু তাদের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া কিন্তু এখন পর্যন্ত আপনি জানেন যে সর্বশেষ ১ লাখ ঘনফুট পাথর কিন্তু উদ্ধার হয়েছে এবং সেই উদ্ধারকৃত পাথরগুলো আজকে কিন্তু আবার নিয়মিতভাবে সব মিলিয়ে সেগুলোকে কিন্তু আবার মূল যে পর্যটন স্পট সেখানে কিন্তু সেগুলো ফেরত দেওয়া হবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছে লাইভ আপনার কাছে স্টুডিওতে। ঋষাদ, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।